বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হোক বা মেহমান যখন বিকেলে আসে, আপনি ঝটপট কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন নাস্তাটি বানানো শুরু করা যাক। আমি 1 কাপ আটা নিয়েছি। এখানে আপনি আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর একটু লবণ দিয়ে দিলাম। তো ঠান্ডা পানি দিয়ে এখন আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবেন, এতে করে কিন্তু আপনার ডোটা নরম হবে না। এরপর ডোটা আমি কিছুক্ষণ রেখে দিলাম এক পাশে। আর এই পাশে হচ্ছে আমি একটা আলু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা ডিম নিয়েছি। তো এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি হয়ে যাবে। আর আপনি ঝটপট 5 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আপনার বাচ্চার টিফিনও দিতে পারেন, অথবা কোনো মেহমান আসলে আপনি ঝটপট এই রেসিপিটি বানিয়ে তাদের সামনে নাস্তা হিসেবে দিতে পারেন। তো এরপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিলাম। আর ভাজার পর আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এখন কিন্তু ডিমটাকে ভেঙে একটু ঝুরু ঝুরু করে নিচ্ছি আর কি। সামান্য পরিমাণ ভাজার পর এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো এরপর আপনি আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন ভালো করে সবকিছু মিশিয়ে নেব একসাথে। ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু সবকিছু মিশে যাবে। আর এই রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো বাসায় সবাই ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি কাজে আসে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। এতে করে আমার এই ভিডিওটা কিন্তু আরো মানুষের কাছে পৌঁছে যাবে। আর এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমি কিন্তু ডো দিয়ে ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। তো এটা বানানোর পর হচ্ছে এখন এই তো যে আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এটার ভিতরে দিয়ে দেব। আর এই যে এরকম একটা ভাঁজ দিয়ে দিবেন। এই যে এপাশ ওপাশ ভাঁজ করে তারপর ওই উপর পিসটা আর পরের পিসটা ভাঁজ করে নেবেন। এই তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম সহজ, কিন্তু ভাঁজটা কিন্তু একদমই সহজ। তো এই তো বানানো হয়ে গিয়েছে। আর ওই পাশে আমি কিন্তু এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমার সবগুলোই বানানো শেষ। এখন ভেজে নেব মুচমুচে করে। মুচমুচে করে ভাজার পর এটা কিন্তু সত্যি সুন্দর একটা কালারও এসেছে। আর এটা কিন্তু আপনি যে কোনো মেহমান আসলে বিকেলে আপনি বাসায় নাস্তা দিতে পারেন, বা নিজেদের জন্যও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে, আর আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আল্লাহ হাফেজ।